শোকজের পর হুঁশ ফিরল হুমায়ুন কবিরের। ভুল স্বীকার করলেন তিনি। পর দল বিরোধী মন্তব্যের জের হুমায়ুন কবিরকে শোকজ করে শীর্ষ নেতৃত্ব, আর ইতিমধ্যেই শোকজের জবাবও দিয়েছেন তৃণমূল বিধায়ক। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি বললেন হুমায়ুন কবির? দেখো, গত কয়েকদিন ধরে যে প্রকাশ্যে যে মন্তব্য করেছেন হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেস, তার জন্য দল থেকে শোকজ করেছে, বিধানসভার যে শৃঙ্খলা রক্ষা কমিটি থেকে শোকজ করেছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেও মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বলেনি, আজও শোকজের জবাব দিতে বলছেন। এবং আজকে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু তার ভুল স্বীকার করলেন, তিনি ক্ষমা চাইছেন যে তার বক্তব্যের জন্য, প্রকাশ্যে মন্তব্যের জন্য। এবং মুখ্যমন্ত্রী দলের চেয়ারপারসন, তার কথাই শেষ কথা, নেত্রী যা বলবেন সেটাই শেষ কথা, এই বক্তব্য কিন্তু আজকে শোনা গেল হুমায়ুন কবিরের মুখে। যদিও ইতিমধ্যে তিনি শোকজের উত্তর দিয়েছেন, কিন্তু যেহেতু প্রকাশ্যে তিনি বিবৃতি দিয়ে আসছিলেন, আজকে কিন্তু প্রকাশ্যে ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। প্রবীর, ধন্যবাদ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। শোকজের পর হুঁশ ফিরল হুমায়ুন কবিরের। ভুল স্বীকার করলেন তিনি। কি বলেছেন হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দলের চেয়ারপারসন। আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম, সেটা আমার অনেকটাই ভুল হয়েছে। সেটা আমার শোকজের উত্তরে আমি সেটা স্বীকার করেছি যে ইচ্ছা কিন্তু এটা করা হয়নি, অনিচ্ছাকৃত। এই ভুলের জন্য আমি অ্যাপোলজিও চেয়ে নিচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।